বন্ধুরা, আপনাদের ভেতরে অনেকে আছেন যাদের অ্যাডভেঞ্চার করতে অনেক বেশি ভালো লাগে। অনেকেই তো অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করেছেন, সব নতুন নতুন জায়গা ঘুরে দেখেছেন। তো আজ আমি আপনাদের এমন সব অ্যাডভেঞ্চার দেখাবো, তা দেখলে আপনার চোখ বড় বড় হয়ে যাবে। সেখানে আপনি ভুল করেও যেতে চাইবেন না। কিছু কিছু জায়গা এত বেশি ভয়ানক যে সবাইকে সেসব জায়গা যেতেও দেওয়া হয় না। ভিডিওটি দেখলে আপনার হয়তো বা সেখানে যেতে মন চাইবে, কিন্তু সেখানে আপনি আছেন এমন কল্পনা করলেই আপনার হাত পা কেঁপে উঠবে। চলুন দেখে আসি সেই সব ভয়ানক অ্যাডভেঞ্চার। আমরা ভিডিওটি শুরু করছি ডেভিড পুল দিয়ে। এটা একটু কম ভয়ানক, যত ভিডিও আগাবে তত ভয়ানক সব অ্যাডভেঞ্চার আপনারা দেখতে পারবেন। ডেভিড পুল এত সুন্দর যা মুখে বলে প্রকাশ করা যাবে না। স্রোতধারার সাথে পানিগুলো উপর থেকে হাজার হাজার ফুট নিচে আছড়ে পড়ছে। এই ঝর্ণার সৌন্দর্য অনেকেরই মন কেড়ে নিয়েছে। সুন্দরের কোনো তুলনা হয় না বটে, কিন্তু এর পিছে ভয়ানক সব রূপ রয়েছে। ডেভিড পুল বেড়াতে এসে অনেকে পানিতে নামে এবং বিভিন্ন প্রক্রিয়ায় ছবি তোলে। ছবিতে ভয়ানক অ্যাডভেঞ্চার ফুটিয়ে তোলার জন্য অনেকে অনেকভাবে রিস্ক নিয়ে ছবি তোলে, এতে অনেকের প্রাণও গিয়েছে। অনেক সময় পানি হুট করে স্রোত বেড়ে যায়। পানিতে থাকা পিচ্ছিল পাথর আর স্রোত দ্বারা হুট করে বেড়ে যাওয়ায় অনেকেরই প্রাণ গিয়েছে এই ডেভিড পুল থেকে। কখনো নিজের ভুল, কখনো প্রকৃতির নিষ্ঠুরতার কারণে হাজার হাজার ফুট নিচে পাথরের ওপর আছড়ে পড়েছে। এভাবে অনেকেই প্রাণ গিয়েছে। এবার চলুন জেনে আসি মন্টেড মিয়ানা সম্পর্কে। মন্টেড মিয়ানা 3024 মিটার এক পাহাড় আছে। পাহাড়ে প্রতি বছর 2টি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। অনেকে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। দুটি পাহাড়ের মাঝে মজবুত একটি দড়ি বাঁধা হয়। এরপর কেবলদের ঝুলন্ত দোলনার মতো তৈরি করা হয়। ঝুলন্ত অবস্থায় গান গাওয়া হয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হয়। ভুলে গেলে কিন্তু চলবে না, তারা কিন্তু 3000 মিটার উঁচু পাহাড়ের ওপরে রয়েছে, কিন্তু তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। একটি বিল্ডিংয়ের প্রতিটি তালার উচ্চতা 10 থেকে 11 ফুট হয়ে থাকে। তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পাহাড়টি কত তালার সমান হতে পারে। এতটা উপরে ঘুমানো মানেই মৃত্যুর মুখে ঘুমানো। ক্লিপ ক্যাম্পিং। বন্ধুরা, আপনাদের যদি বলা হয় সোজা পাহাড়ের উপরে উঠতে হবে এবং সেখানে পাখির বাসার মতো 1000 ফুট উপরে টেন্ট খাটিয়ে থাকতে হবে। রাতে ঘুমের মাঝে একটু ভুল করলেই মৃত্যু আপনাকে চিনতে ভুলবে না। ক্যালিফোর্নিয়ায় একটি জায়গা আছে যেখানে ক্লিপ ক্যাম্পিংয়ের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। অনেকে অনেক দেশ থেকে আসে ক্লিপ ক্যাম্পিং করার জন্য। তাদের কাছে এটা জান্নাতের মতো, কিন্তু আমাদের কাছে এটা জাহান্নামের মতো। আপনাকে ক্লিপ ক্যাম্পিং করতে বলা হলে আপনি কি রাজি হবেন? এই ক্লিপ ক্যাম্পিং করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এখানে। চলুন এবার জেনে আসি মাউন্ট হুয়াসান সম্পর্কে। বন্ধুরা, চায়না অবস্থিত হংকিংকে দেখে অনেকেরই ঘাম ছুটে যায়। যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, মানুষজন যান হাতে নিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে। এবার ভাবতে পারছেন কেন এত বড় রিস্ক নিচ্ছে তারা। এর আসল কারণই হলো অ্যাডভেঞ্চার। এরা হলো সব অ্যাডভেঞ্চার পাগল। এই জায়গাকে ডিটেড টেল নামে চেনা যায়। এই পাহাড়ে ওঠার জন্য একটি রাস্তা রয়েছে, তা আবার মাত্র কাঠের তক্তা ব্যবহার করা হয়। খাড়া উপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে রড দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। কতটা ভয়ানক তা নিচের দিকে তাকালে বোঝা যায়। এখান থেকে প্রতি বছর 100 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। বন্ধুরা, এই সিঁড়িকে মৃত্যু সিঁড়ি বললেও কিন্তু ভুল হবে না। সিএন টাওয়ার। বন্ধুরা, 1986 সালে বানানো হয়। কানাডার পরিচয় বহন করে এই সিএন টাওয়ার। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসে। এই টাওয়ার 1815 ফিট উঁচু। ট্যুরিস্টরা সিএন টাওয়ারে ওঠে, এর কারণই হলো এক নজরে পুরো কানাডা শহরকে দেখা। এটাতে কিন্তু তেমন একটা মজা আসছে না। এবার যদি আপনাদেরকে বলা হয় 1815 ফিট উঁচু টাওয়ারের ছাদে হাঁটতে হবে, তাহলে কেমন হবে? চলুন দেখে আসি। অনেকে এই কাজটি করতে একেবারে চান না, আবার অনেকে বেশ আনন্দের সাথে এই কাজটি করে থাকেন। মনে করেন তো, ছাদের একেবারে শেষ মাথায় দাঁড়ান এবং 2 হাত ছেড়ে দেন। এটা কিন্তু এতটাও সহজ নয়। মানছি অনেক সেফটি রয়েছে, তাও এটা কোনো অংশে সহজ হয়ে যায় না। এখানে একজন ট্রেনার থাকে যিনি ট্যুরিস্টদের শিখিয়ে দেন এবং সাহস দেন। এক টাইমে 6 জনের বেশি নেওয়া হয় না। কারণ বেশি জন নিলে অনেক সমস্যা হতে পারে এবং হট্টগোল সৃষ্টি হতে পারে। সেই কারণে সকলের সেফটির জন্যই মাত্র 6 জন নেওয়া হয়। নিচে একটু গাড়ির দিকে তাকালে বোঝা যায় এটি কত ভয়ানক। সত্যি কথা, এটা সকলেই পারবে না।
শিপ ওয়ান ভেলোসিটি। বন্ধুরা, সুপারম্যান মুভি দেখার পরে অনেকেরই ইচ্ছা হয়েছে উড়তে পারলে কেমন একটা ফিল হবে তা জানার। এখন ইউনাইটেড কিংডমে একটি প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনি আকাশে উঠতে পারবেন, তাও আবার নিজেকে নিরাপদে রেখে। এই রাইডটি কোনো দুর্বল মানুষদের জন্য নয়, দুর্বল মানুষদের এখান থেকে দূরে থাকাই ভালো। কারণ এই রাইডে একটি দড়িকে দূর এক উঁচু পাহাড়ে বাঁধা হয় এবং নিচের দিকে বাঁধা হয়। সেই দড়ির সাহায্যে উঁচু এক পাহাড় থেকে নিচের দিকে ধাক্কা দেওয়া হয়। অনেক গতিতে মাটির দিকে আসতে থাকে। মাটির দিকে পৌঁছানোর পর আস্তে আস্তে গতি কমতে থাকে। উপর থেকে নিচের দিকে নামার সময় মনে হতে পারে বেশ গতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এতে আন্দাজা করা যায় এটি কতটা ভয়ানক রাইড। আমরা যেসবকে মৃত্যুর ফাঁদ বলে মনে করে থাকি, অনেকের কাছে এটি বিনোদনের বড় মাধ্যম। যারা অ্যাডভেঞ্চার করতে অনেক বেশি ভালোবাসেন তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন এই অ্যাডভেঞ্চারের উপভোগ করার জন্য। দিন দিন অ্যাডভেঞ্চার একটি বিনোদনের বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এইসব ভয়ানক অ্যাডভেঞ্চারের ভিতরে আপনি কোনটি করতে চান? কোন অ্যাডভেঞ্চার আপনি করতে পারবেন বলে মনে করেন? আর কোন অ্যাডভেঞ্চার আপনি কখনোই করবেন না তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন স্টিংয়ের বোতলে কেন লেখা থাকে নো রিকমেন্ড ফর চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন? কেন কোম্পানি নিজে থেকে খেতে মানা করলো? জানতে হলে বাম পাশের ভিডিওটি দেখে আসুন। এমন ধরনের ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।